গাইস দেখো মন্দিরের সামনে যে প্যান্ডেল রয়েছে এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটা টেন্ট রয়েছে, আর এখানে একটা টেন্ট রয়েছে, আর এখানে একটা খুব গাইস তোমরা দেখো কয়েকদিন আগে এসেছিলাম আর এই মাঠটা পুরো ফাঁকা ছিল। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে দোকান বসে গেছে। তো গাইস এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশ তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে খুব সুন্দর হয় প্যান্ডেলটি সাজানো হয়েছে। এই সাইডের কিছু দোকান কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিছু দোকান বাকি আছে গাইস দেখতে পাচ্ছ। দাদা অনেকদিন থেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে যে এখানে মেলা হয় কবে আর কি, দাদাকে আমি কল করছিলাম। হ্যালো গাইস, আমি এখন হচ্ছে বিন্দলে আর এখানে ভৈরব পূজার প্রস্তুতি পর্ব চলছে। আর এটা সেকেন্ড পার্ট, তো কতটা কমপ্লিট হচ্ছে এবং কতটা বাকি রয়েছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখার মজা নাও আজকের ব্লগটা। গাইস চলো তোমাদেরকে দেখাই ভৈরব পূজার যে মেন গেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন গেট আর খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো কালকে রয়েছে পুজো। গাইস আমি এখন রয়েছি ভৈরব মন্দিরের গেটের কাছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট আর এখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই সাইডে একটা টেন্ট বানানো হয়েছে, জানি না কি জন্য। তো চলো ভিতরে এন্টার করা যাক এবং কেমন কাজ চলছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর গেটের ভিতরে দেখো কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর এগুলি নাই, যারা রাত্রে আসবে তারা এটা ভালো বুঝতে পারবে। গাইস ফাইনালি এন্টার করে গেছি ভৈরব যে মন্দির রয়েছে। আর এখানে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। দেখো এখানে এখানে কমিটিদের একটা টেন্ট বানানো হয়েছে খুব সুন্দরভাবে। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাজ চলছে। গাইস দেখো মন্দিরের সামনে যে প্যান্ডেল রয়েছে এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটা টেন্ট রয়েছে, আর এখানে একটা টেন্ট রয়েছে, আর এখানে একটা খুব সুন্দরভাবে ভৈরব মন্দিরের একটা ব্যানার বানানো হয়েছে। গাইস খুব সুন্দরভাবে দেখো দেখো এদিকে অনেক দোকান বসে গেছে। সেই দিন আসছিলাম পুরোটাই খালি ছিল এই মাঠটি, আর আজকে তোমরা দেখতে পাচ্ছ গাইস পুরো দোকান বসে গেছে। গাইস তোমরা দেখো কয়েকদিন আগে এসেছিলাম আর এই মাঠটা পুরো ফাঁকা ছিল। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে দোকান বসে গেছে। তো কতটা কমপ্লিট হয়ে গেছে এবং কতটা বাকি আছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুরোটাই ফাঁকা ছিল সেদিন আসছিলাম, আর আজকে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই সাইডের কিছু দোকান কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিছু দোকান বাকি আছে। গাইস দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচার বানানো হয়ে গেছে। গাইস মন্দিরের পিছনে যে এরিয়াটি রয়েছে, যে জায়গাটি রয়েছে ওই সাইডের দোকানগুলি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছ কয়েকটি দোকান বাকি রয়েছে এখানে। আর অনেক গাড়ি চলে এসেছে যেগুলি হয়তো কমপ্লিট হয়ে যাবে আজকে। আর এই সাইডেও কিছু দোকানের কাজ চলছে। আর ওই সাইডটা তোমাদেরকে দেখাই, ওই সাইডটা অনেক দোকান বসবে আর বাঁশের স্ট্রাকচার বানানো হয়ে গেছে ওদিকে। গাইস দেখো এখানে সেট হয়ে গেছে জাম্পিং স্ট্যান্ড আর দুইজন ভাই দেখতে পাচ্ছ ভিতরে লাফাচ্ছে মানে খুবই সুন্দর ভাবে। আর গাইস দেখতে পাচ্ছ ভাইরা চলে আসছে ভ্যান নিয়ে। আর এদের দোকান ফাস্ট ফুডের দোকান হবে। আর এখানে দেখতে পাচ্ছ দোকান বসানোর কাজ চলছে আর পুরো জায়গাটাতে অনেক দোকান বসে যাবে এখানে। গাইস এখন হচ্ছে মন্দিরের সামনে, আর মন্দিরটা কিভাবে সাজিয়েছে কতটা সাজিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দেখতে পাচ্ছ মন্দিরের সামনে খুব সুন্দরভাবে একটা প্যান্ডেল করা আছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে মন্দিরের ভিতরে খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এটা হচ্ছে মেন গেট মন্দিরের। আর ভিতরেটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর উপরের সিলিংটা তোমরা দেখে নাও। গাইস এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশ তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে খুব সুন্দর হয় প্যান্ডেলটি সাজানো হয়েছে। গাইস মন্দিরের বাউন্ডারির বাইরে যে পিলার রয়েছে, পিলার গুলিতে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। গাইস দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি এখানে মেলা হচ্ছে সেটা আমি জানতাম না, কিন্তু ভাইয়ের সঙ্গে একটু মেসেঞ্জারে কল করেছিলাম, মানে মেসেঞ্জারে বলেছিলাম যে নাম্বার দিতে, আর ভাইটি দিয়েছিল। মানে ভাইটি আমাকে অনেক হেল্প করেছে, মানে এর জন্যই আজকে মেলাটা কভার করতে পারছি আমি। তো অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, দাদা অনেকদিন থেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে যে এখানে মেলা হয় কবে আর কি, দাদাকে আমি কল করছিলাম, দাদা আমাকে কল করছিল। তো দাদা আজকে আসছে ভিডিও করতে, খুব ভালো লাগলো দেখা করতে দাদার সাথে।